এই আমার ভাই আইছে, দেওর বসবা দে তো। বলছি নেন বসেন। ভাই অনেকদিন আপনার সাথে কিছু কথা বলার ছিল, অনেকদিন ধরে তা পারে উঠি নেই, আমার মনেও মানে না, তা আজকে চলে আসলাম আপনার সাথে কথা বলার জন্য। কি কবি ক? ভাই আপনি এবার কুরবানি দেবেন না? কে তুই সই বাদে না প্রতি বছরে দেই, নাকি তুই অন্ধ? না ভাই, ভুলে গেছিলাম। তুই তো বলবি, তোর বলতে বলতে তো জীবন চলে গেল। ভাই অনেকদিন ধরে তো ইচ্ছা আপনার সাথে আমার কুরবানি দেওয়ার, কোনো সময় তো পারে উঠি নে। এবার আমার ধান মান কাটা, এবার একটু ভালোই টাকা পয়সা হয়েছে বেঁচে কিনে, তা আমি আপনার সাথে কুরবানি দেবার চাই একসাথে। এ আপনি কি কন কাকা? কুরবানি দিবাচ্ছেন আমাদের সাথে? 3 বেলা ভালো মতো খাবার পারেন না, কুরবানি দেবেন আবার, তাও আবার আমাদের সাথে? এ কি কও বাতিজা, অনেক আশা নিয়ে আসলাম, 2 ভাই মিলে কুরবানি দেবো, তুমি এইভাবে অপমান করলে। এই চুপচাপ কথা বলছেন দেখতেছি। দেখো ভাই, তুমি আমার ছোট ভাই, ছোটবার মতো থাকো। তুমি 2 দিন কাজ করে এসে তুমি আমার সাথে কোরবানি দিবার চাও? তুমি তো আমার সম্বন্ধে জানোই যে আমি প্রতি বছরে লাখ লাখ টাকার গরু কিনে আমি গরু কোরবানি দিই। আর তুমি একদিন কাম করে এসে আমার কাছে বলতেছো যে আমার সাথে গরু কোরবানি দিবা, এই স্বপ্ন তোমার কোনদিন পূরণ হবে না। কিন্তু তোমার মতো ছোট একটা খাসি কিনে ওটা কোরবানি দিতে হবে। আচ্ছা ভাই, আমার ভুল হয়েছে, আমি আর এসব আবদার নিয়ে আপনার কাছে আসবেন না, আমি চলে গেলাম। কি রে ভাই, তোরাতে গরু কারো গোয়ালি থেকে চুরি করে নিয়ে আসলি নাকি? ভাই আপনি এরকম একটা কথা কবা পারলেন? এমন একটা কথা কই মানে, তোর কি সমর্থ আছে এখন গরু কোরবানি দেওয়ার? আমার তো মানে তুই কারো চুরি করে নিয়ে আসিস, সত্যি করে ক কিন্তু, না কিন্তু আমি পুলিশে ফোন দেবো এখনই। ভাই আপনার এনা কলাম যে এবার দান মান ভালো হয়েছে, বেচা কিনা করে টাকা পয়সা এবার একটু হয়েছে, তাই এবার চাইছিলাম আপনার সাথে কুরবানিটা দিবার, কিন্তু আপনি তো দিলেন না, তাই একাই নিয়ে আসলাম কিনে। তুই গরু কিনছিস? তা ভাই কত দিয়ে কিনছিস গরু এটা? ভাই 60,000 টাকা এনেছে। 60,000 টাকা? বাপ রে বাপ। আচ্ছা তা যা। ভাই, ও ভাই, কন আপনি? কি হয়েছে আপনার? আপনি এত চেঁচামেচি করতেছেন কেন? ভাই একটু ডাকটা দে, ভাই কিন্তু একটু কলি জানছি আমি। আপনার কলিজা আপনিই রাখেন, আমরা কুরবানি দেই নেই। এই কি হয়েছে জায়গা? এই কি করবাছিস তুই জায়গা? হ্যাঁ ভাই আপনার জন্য কলিজা নিয়ে আইছিলাম, আপনি ছোটকালের তো কলিজা খাতে খুব ভালোবাসেন। তুই এগুলো আনছিস কিসের জন্য? তুই জানিস যে আমি গরু কোরবানি দিচ্ছি, আমার কাছে এগুলো আছে, আর তুই আমার জন্য কিছু আনবি? তুই বাড়ি নিয়ে তোর ফ্যামিলি সহ রান্না করে খাবি, জীবন যেরকম তোকে খাইস নি, তুই আজকে ভালো মন্দ খাবে। আপনার কলিজা আপনি বাড়ি নিয়ে যান। এত ফালতু ছেলে, এত কথা কিছু তোর। আমি দেখছি আমার বাসায় কথা বলছিস, তোদের কারণে আজকে আমাদের ভাই ভাইদের সম্পর্ক নষ্ট হয়েছে। তোর এরকম করিস কিছু জন্য? হ্যাঁ দে তো, আমি আজকে এগুলো রান্না করে খাবো। এই যা, তোর মায়ের করে রান্না কর, যা। আসসালামু আলাইকুম গাইস, তো আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, এই ভিডিও যদি 500 লাইক কমপ্লিট হয় তাহলে আমরা এর নেক্সট পার্ট দিব। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।